প্রত্যেক দিন চিকেন ননভেজ আইটেম বানাই। আমার বাচ্চারা বলেছে পরীক্ষার সময় এসব ননভেজ আইটেম দেখালে ওদের লোভ হয়। ঠিক আছে, আজকে একটু ভেজ আইটেম দেখাচ্ছি। এটা হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে আজকে আমি নিরামিষ কিছু বানাবো। এই ছোলার ডালটা মিক্সিতে একটু লঙ্কা, নুন আর হলুদ দিয়ে বেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ একটু হিং আর আদা দিয়ে এই অল্প তেলে ডালটাকে একটু কষাতে হবে। তেলে আদা আর হিংটা দিয়ে এবার এই ডালটাকে কিন্তু ঢেলে দিতে হবে। এই যে এই ডালটাকে ঢেলে দিতে হবে। একটু শক্ত হয়ে গেছে, শক্ত শক্ত করেই জিনিসটা করতে হবে কিন্তু, ঠিক আছে? এই দেখেছো ডালটাকে ওই তেলটার মধ্যে একটু কষাতে কষাতে ডালটা কিন্তু এরকম শক্ত হয়ে যাবে। তারপরে এই যে এই তেল মাখানো বাটির মধ্যে পুরোটা ঢেলে দিয়ে ওই চাক চাক করে কাটতে হবে। এই যে ডালটা দেখো চাক চাক করে কেটে নিলাম, ঠিক আছে? এই যে পুরো ডালটাকে এরকম চাক চাক করে কেটে নিয়েছি। ওগুলোকে এইভাবে ভেজে নিতে হবে একটু ছাঁকা তেলে। হ্যাঁ, ছাঁকা তেলে এরকম ভেজে নিতে হবে। ছাঁকা তেলে মানে তেলটা একটু বেশি দিয়ে আর কি, আর কিছুই না। এবার তেলে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু বড় বড় করে আলুগুলোকে ভালো করে ভাজছি। গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজলাম। এবার একটা মশলা তৈরি করে, এই মশলাটাই হচ্ছে আসল। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, একটু অল্প ভাজা মশলা 1 চিমটি আর দই দিয়ে ভালো করে মশলাটাকে আমি রেডি করে রাখছি। অল্প 2-3টে দানা চিনিও দিয়েছি এর মধ্যে। মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে। এইবারই হচ্ছে আসল মজা। ওই যে অল্প কটা ডাল রেখে দিয়েছিলাম, এইবার এই ডালগুলোকে ছিটিয়ে দিয়ে দেবো। এই ডালগুলো দেওয়াতে কি হয়, একটা খুব সুন্দর তরকারিটার গ্রেভি ভাবটা আসে। এই যে কষানো হয়ে গেছে, দেখেছো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। কেন বলো তো গ্রেভিটা এত সুন্দর হয়েছে? কারণ ওই যে একটু ডাল কয়েকটা দিয়ে দিয়েছিলাম, আর যে কড়াইয়ের মধ্যে যে ইয়েটা ছিল না, ওই প্যাকটা মানে ওই ছোলার ডাল বাটাটা, ওটাও ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মানে কড়াইয়ের মধ্যে যেটুকু লেগে লেগে ছিল আর কি, ওটা দিয়ে দিলাম। ভালো করে কষানোর সময় দিয়ে দিতে হবে, পরে দিলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ লাগবে। তাই দেখো এবার একটু গরম জল দিয়ে আলুটা ফুটে গেলেই ধোকাটা দিয়ে দিয়ে জাস্ট একটু ফুটে নামিয়ে দিতে হবে। হয়ে গেল ধোকা। আর নামানোর আগে কি দিয়েছি, একটু ভাজা মশলা আর গরম মশলা।